স্বামী পরকিয়া করলে কোরআনের একটি আয়াত 11 বার পড়ুন, স্বামী পাগলের মতো আপনাকে ভালোবাসবে। অনেক স্বামী আছে যারা আলহামদুলিল্লাহ স্ত্রীদেরকে সময় দেয়, স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীর কথার গুরুত্ব দেয়, কিন্তু কিছু স্বামী এমনও রয়েছে যারা স্ত্রীকে ভালোবাসে না। বিয়ের 2 বছর 3 বছর পরে বলে তোমাকে আর ভালো লাগে না, আমাকে তোমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এরকম কিছু ছোট মন মানসিকতার মানুষ আছে না নাই? এমনকি তারা অফিসের যে কলিগ আছে তাদের সাথে হারাম রিলেশনে জড়িয়ে পড়ে। মনে রাখবেন, এই হারাম রিলেশন আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 32-32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ইউ শাল নট কমিট অ্যাডাল্ট্রি, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। অবশ্যই আমাদেরকে ব্যভিচার থেকে দূরে সরে আসতে হবে, হারাম কাজ থেকে দূরে সরে আসতে হবে। যে সমস্ত স্বামীরা পরকীয়ায় লিপ্ত আছে, হারাম কাজে লিপ্ত আছে, সেই সমস্ত স্ত্রীরা একটি আমল করতে পারে। মনে রাখবেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। 7 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরাতুল আনআমের 38 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন, আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। এটা কোন কোরআনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এজন্য কি আমল করবেন, কিভাবে করবেন, ভালো করে শুনে রাখেন। এটা হচ্ছে সূরা তহার 39 নম্বর আয়াত, 16 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরা তহার 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি কোনো স্বামী পরকীয়ায় লিপ্ত থাকে তাহলে ওই স্বামীর চেহারার দিকে তাকিয়ে 11 বার পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই ছোট্ট দোয়াটি যদি 11 বার পড়তে পারেন, টানা 41 দিন আমল করবেন, এবং এই 41 দিন আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। নারীরা যদি অসুস্থ থাকে এই সময় সে তাহাজ্জুদের নামাজ পড়বে না, এই আয়াতও পড়বে না, পরবর্তী সময় থেকে আবার পড়া শুরু করবে। টানা 41 দিন যদি আমল করতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে। আপনি এটা দেখে অবশ্যই ফল পাবেন। কোরআনের যে পাওয়ার, অবশ্যই আপনাকে ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন, আমার স্বামীকে হারাম কাজ থেকে দূরে সরিয়ে আনবেন। এই ইয়াকিন, বিশ্বাস, ট্রাস্ট আল্লাহর প্রতি করতে হবে। এজন্য কোরআনের ভিতরে যে বিধিবিধানগুলো আছে, কোরআনের ভিতরে যে আয়াতগুলো আছে, এই আয়াতের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে অনেক মা বোনেরা নামাজ পড়েন না, অনেক মা বোনেরা ভালো করে পর্দা করেন না, সঠিকভাবে পর্দা করেন না। আপনার দেবরের সাথে কথা বলা জায়েজ নাই, প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবেন, কিন্তু একেবারে মিশে ফেলা, নিজেকে দেবরের সাথে একেবারে জড়িয়ে ফেলা, সব সময় বেপর্দাশায় অনেক মা বোনেরা আছে, বাহিরে পর্দা করে ঠিকই, কিন্তু ঘরের ভিতরে দেবরের সামনে পর্দা করে না। আপনি ঠিকঠাক মতো পর্দা করেন না, আপনি আপনার ফুফুতো ভাইয়ের সাথে, আপনার খালাতো ভাইয়ের সাথে কথা বলেন, আপনি আপনার স্বামীর হক নষ্ট করছেন। অবশ্যই যেই নারী সে বিভিন্ন পরপুরুষের সাথে কথা বলে থাকে, তার স্বামী অন্য জায়গায় তো মুখ দিবেই। এজন্য অবশ্যই আমরা এই বিষয়টি খেয়াল রাখবো, নিজে সংশোধন হব, আগে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং এই আমলগুলো করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই স্বামীকে পরকীয়া থেকে দূরে সরিয়ে ওই নারীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ফোকাস করিয়ে দিবেন, ওই নারীর প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে।